আল্লাহ পাক বলেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম নবীকে আদম আলাইহিস সালামকে নামসমূহ শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবং ফেরেশতাদের সম্মুখে তা আবৃত্ত করার জন্য তিনি বললেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন থুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা বলো এই জিনিসগুলোর নাম কি? তারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বললেন, ক্বালু সুবহানাকা, হে পবিত্র আল্লাহ, মহাপবিত্র সত্তা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই, যতটুকু এলেম আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন শুধু মাত্র ততটুকুই আছে। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিঃসন্দেহে আপনি সবচেয়ে বড় জ্ঞানী এবং সবচেয়ে বড় প্রজ্ঞাবান। ফেরেশতাদের এই কথা যখন স্বীকৃতি দিলেন, ফেরেশতাদের সম্মুখে হযরত আদম আলাইহিস সালামের সম্মান বৃদ্ধি করলেন শুধুমাত্র জ্ঞানের কারণে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, তোমাদের মধ্যে আদম নবী জ্ঞানের কারণে সম্মানিত হলো, এখন তোমাদের কাজ হলো সকল ফেরেশতা মিলে আদম নবীকে সিজদা দেওয়া। আদম নবীকে সিজদার মাধ্যমে সকল ফেরেশতাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন শুধুমাত্র ইলমের কারণে। এজন্য দুনিয়ার মানুষ, তোমরা ইলমের গুরুত্ব দাও, ইলম অনুযায়ী আমল করো। সহিহ ইলম, কোরআন ও হাদিসের ইলম, কোরআন ও হাদিসের বিদ্যা সংগ্রহ করো, অর্জন করো। রব্বুল আলামিন তোমাদের উপরে ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব কুলের মধ্যে, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে কারা সম্মানিত হবে, কারা মর্যাদাবান হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা হুজুরাত আয়াত নাম্বার 13, 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি অংশের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানব মণ্ডলীর মধ্যে সবচাইতে সম্মানিত যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করেছে, যাদের তাকওয়া রয়েছে, আল্লাহ ভীতি যাদের অন্তরে রয়েছে, আল্লাহর ভয় যাদের অন্তরে গড়ে উঠেছে, এই মানুষগুলো মানব জাতির মধ্যে সবচাইতে সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো স্পষ্ট করলেন, আমরা যদি জানতে চাই আল্লাহ এই মানব মণ্ডলীর মধ্যে কারা আপনাকে সবচেয়ে বেশি সম্মান করে, সবচেয়ে বেশি আপনাকে ভয় করার নীতি কারা অবলম্বন করেছে, যদি জানতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের শেষের অংশের মধ্যে তিনি বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাহু হুয়াল আজিজুল গফুর। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আমার বান্দাদের মধ্যে শুধুমাত্র আলেমরা, উলামায়ে কেরামরাই আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করেছে। এই জন্য দুনিয়ার মধ্যে শুধুমাত্র আলেমরাই সম্মান পাওয়ার যোগ্য সবচেয়ে বেশি, মানুষের মধ্যে আলেমরাই সম্মানিত,
মানুষের মধ্যে যদি আলেমরা সম্মানিত হয়, তাদের যদি টাকা পয়সা কমও থাকে, ধন সম্পদ কমও থাকে, এরপরেও আল্লাহ পাক মানব জাতির উপরে তাদের সবচাইতে সর্বোচ্চ মর্যাদা দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে 4 ভাগে আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো তারা যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন। তারা ইলম অনুযায়ী আমল করে এবং সম্পদ মানুষের মধ্যে দান করে, আত্মীয় স্বজনকে দান করে, আল্লাহর রাস্তায় দান করে। এই সম্পদের মধ্যে এতিমের হক আছে, আত্মীয়র হক আছে, প্রতিবেশীর হক আছে, এটা তারা মনে করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম আছে, আমল করে, সম্পদ আছে, সঠিক ব্যবহার করে, আকাশের নিচে জমিনের উপরে এই আলেমের মর্যাদা আল্লাহ সব চাইতে বাড়িয়ে দিয়েছে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, 2 নম্বর পৃথিবীর সমস্ত মানুষ 4 ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ হলো তারা যারা ইলম অর্জন করেছে। আল্লাহ পাক তাদেরকে ইলম দিয়েছে কিন্তু সম্পদ দেন নাই। ওই ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে, সম্পদ না থাকার কারণে দান করতে পারে না, সদকা করতে পারে না। আর আফসোস করে আল্লাহ ওই আলেমের মতো যার ইলমও আছে, সম্পদও আছে, তার মতো যদি আমারও সম্পদ থাকতো, আমিও তোমার রাস্তায় ব্যয় করতাম, খরচ করে জান্নাত অর্জন করতাম, তোমার সন্তুষ্টি অর্জন করতাম। সব সময় মনের মধ্যে কামনা বাসনাই। আল্লাহর নবী বললেন, দ্বিতীয় নাম্বার শ্রেণীর যে আলেম, 2 নাম্বার, সে ইলম অনুযায়ী আমল করে কিন্তু সম্পদ না থাকার কারণে দান করতে পারে না। মনের কামনা বাসনা, সম্পদ থাকলে খোদার রাস্তায় দান করে দিতেন। আল্লাহর নবী বললেন, প্রথম ব্যক্তির মতো দ্বিতীয় ব্যক্তির মর্যাদা এমন, আকাশের নিচে জমিনের উপরে সমস্ত মানব মণ্ডলের উপর আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছে। 2 শ্রেণীর মানুষকে এমন সম্মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন যার উপরে কারো সম্মান নাই, যার উপরে কারো মর্যাদা নাই। আল্লাহর নবী বললেন, এরপরে 3 নাম্বার মানুষ হলো তারা যাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। মিলান দেখবেন সমাজের মানুষের সাথে মিলে যাবে। অনেক সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু তারা এই টাকা পয়সা ধন সম্পদ ইলম দেন নাই। এই জন্য এমন এমন রাস্তায় খরচ করে যে রাস্তায় খরচ করলে আল্লাহ নারাজ হয়, যে রাস্তায় খরচ করাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, যে রাস্তায় খরচ করলে আল্লাহ পাক নাখুশ হন, ওই সম্পদওয়ালা মানুষ সেই রাস্তায় খরচ করতে থাকে। এই জন্য আল্লাহর নবী বললেন, এই 3 নাম্বার শ্রেণীর মানুষ, তৃতীয় নাম্বার আল্লাহ পাক তাদের মর্যাদা এত নিকৃষ্ট করেছেন, পুরা মানব মণ্ডলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা। বলুন আউযুবিল্লাহ। 4 নাম্বার মানুষ হলো তারা যাদেরকে আল্লাহ সম্পদ দেন নাই, ইলম দেন নাই। সম্পদ না থাকার কারণে খরচ করতে পারে না, ইলম না থাকার কারণে আমলও করে না। ওই মানুষটা সব সময় ভাবে, ওই যে লোকটার ইলম নাই কিন্তু সম্পদ আছে, কত মজমাস্তি করে, কত আনন্দ ফুর্তি করে, কত জায়গার মধ্যে খরচ করে, কত ভাবে দুনিয়ার রং তামাশার মধ্যে মেতে আছে। আমারও যদি সম্পদ থাকতো আমিও এইভাবে খরচ করতাম। অর্থাৎ আল্লাহর নাফরমানের রাস্তায় খরচ করার কামনা বাসনা মনের মধ্যে জাগ্রত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4র্থ শ্রেণীর এই মানুষ আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত। কথা বুঝে থাকলে বলুন তো, প্রথম 2 শ্রেণীর মানুষ, একজনের ইলম আছে, আরেকজনের ইলমও আছে, সম্পদও আছে। 2 শ্রেণীর মানুষ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। দ্বিতীয় 2 শ্রেণীর মানুষ তারা যাদের ইলম নাই, একজনের সম্পদ আছে, অন্যজনের সম্পদ নাই। তারা খারাপ কাজ করার প্রতি একজন উতপরিতভাবে জড়িত, আরেকজন মনের কামনা বাসনা দ্বারা জড়িত। 2 জনের অবস্থা আল্লাহর জমিনে নিকৃষ্ট হলো। অতএব প্রমাণ হয়ে গেল ইলমের মর্যাদা বেশি। ইলম থাকলে আল্লাহ পাককে চেনা যায়, ইলম থাকলে নবীকে চেনা যায়, দিন চেনা যায়, সমাজের বাস্তব অবস্থা বোঝা যায়, দুনিয়া আখিরাতের চিত্র তাদের সম্মুখে ফুটে ওঠে। এই জন্য ইলম অর্জন করা খুব জরুরি বিষয়।
ইলম অর্জন করার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দরভাবে তুলে ধরলেন, মানুষ সৃষ্টির ফিতরাত থেকেই ইলম, মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকে ইলম বিদ্যা শিক্ষা। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান তিনি, আল্লামাহুল কুরআন, কুরআন শিখাইলেন যিনি, খলাকাল ইনসান, মানুষ বানাইলেন তিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে বিবরণ বয়ান বাস্তব অবস্থা ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন যিনি। বলুন তো মানুষ সৃষ্টির আগে কিভাবে তিনি শিক্ষা দিলেন? কোরআন। আল্লাহ পাক বলেন, আগে কোরআন শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। বোঝা যায় মানুষ তো তারা কোরআন শিখেছে যারা, যারা কোরআন শিখে নাই, কোরআন পড়তে পারে না, কোরআন বুঝতে পারে না, তাহলে তারা কি? তারা প্লাস্টিক। শুধুমাত্র কোরআন পড়েছে যারা, তারাই মানুষ। এই কথা বলছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর প্রতি সর্বপ্রথম ওহী নাজিল করলেন। ইসলাম ধর্মের সূচনা লগ্নে সর্বপ্রথম নবীজিকে ইসলাম প্রচারের দায়িত্ব দিলেন, নবুয়তের স্বীকৃতি স্বরূপ সর্বপ্রথম ওহী নাজিল করলেন। কোন দুনিয়ার পদ্ধতি নাজিল করলেন না, সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি পড়া শুরু করুন। সর্বপ্রথম ওহী। এই আরবের জাহিলিয়াতের জাহেলদেরকে যদি ভালো বানাতে হয়, সভ্য বানাতে হয়, নম্র ভদ্র বানাতে হয়, নবী হে আপনার পড়া ছাড়া বিকল্প কোনো আর রাস্তা নেই। দুনিয়ার মানুষ ও নবীর উম্মত, এখন আমাদের পড়ালেখা নাই, এখন আমাদের পড়ালেখার কোনো কাজ নাই, শিক্ষা অর্জনের কোনো কাজ নাই, এই ব্যাপারে কোনো ব্যস্ততা দেখা যায় না, দেখা যায় অন্য সব কাজের মধ্যে চরম ব্যস্ততা। আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও নবী পড়ুন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন, জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, নবী হে আপনি পড়ুন, আপনার রব মহামান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন এমন বিষয় যা মানুষের জানা ছিল না। আরবের এই কঠিন পরিস্থিতি, এই জাহিলিয়াতের মধ্যে আল্লাহর নবী ক্ষমতার বহরে ইসলাম প্রচার করেন নাই। আল্লাহর নবী এই মরু প্রান্তরে ক্ষমতার বহরে, টাকা সম্পদের বহরে ইসলাম প্রচার করে নাই। এমন এক বাণী আকাশ থেকে নাজিল হলো, এই ইলমে ওহীর জ্ঞান, আসমানি জ্ঞান নাজিল হলো। পৃথিবীর কোন জ্ঞান আল্লাহর নবীর সম্মুখে দাঁড়াতে পারলো না। এমন ইলম নিয়ে জাতির সম্মুখে আবির্ভূত হলো। মানুষগণ যখন কোরআন শোনে, আরবের মানুষ তো কোরআন শুনলেই বুঝে আরবি, তো এই জন্য যখনই শোনে কোরআন, কর্ণকুহর দিয়ে তাদের হৃদয়ে স্পর্শ করে, চোখের পানিগুলো টলমল শুরু করে। এই জন্যই তো তারা এই কোরআনের কথা শুনে শুনে ইসলামের দিকে চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত জায়গার মধ্যে শুধুমাত্র কাফেররা আল্লাহর নবীর কোরআন এই ইলমে ওহী শোনার মাধ্যমে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইলম অর্জনের ব্যাপারে আদেশ করেছেন। ইলম অর্জন করাকে আমাদের উপরে ফরজ করেছেন কে? কথা বলেন। আল্লাহ আমাদের উপরে ইলম অর্জন করাকে ফরজ করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 114 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা,
নবী হে আপনি বলুন রব্বি জিদনি ইলমা, ও আমার প্রতিপালক আমার জ্ঞান বেশি করে দেন, আমার জ্ঞান বাড়িয়ে দেন, আমার ইলম বৃদ্ধি করে দেন, আমার বিদ্যা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। এই জন্য পৃথিবীর সমস্ত মুসলিম নরনারী সবাইকে সকাল সন্ধ্যায় এই দোয়া পড়াতে অভ্যস্ত হওয়া উচিত। দোয়া কি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ও আমার প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন ফা'লাম, ও নবী আপনি জানেন, জ্ঞান অর্জন করেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। মুমিন মুসলমান মুমিন নারীদের গুনার জন্য ও নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। বলেন আল্লাহ আপনি মুমিন নারী মুমিন পুরুষদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন সূরা নাহাল আয়াত নাম্বার 43-44, আল্লাহ পাক বললেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, দুনিয়ার মানুষ তোমরা জিজ্ঞেস করো, আহলা যিকরি, আহলে ইলমের কাছে, আহলে আলেমের কাছে, যাদের জ্ঞান আছে কোরআন হাদিসের উপরে তাদের কাছে জানতে চাও। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ তাআলা বলেন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, ও নবী স্পষ্ট এই কোরআন, স্পষ্ট এই বাণী আপনার প্রতি নাজিল করেছি, এই কিতাব আপনার উপর নাজিল করেছি, মানুষের কাছে পৌঁছে দেন, মানুষদেরকে শিক্ষা দান করুন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহর এই কোরআন সম্পর্কে জানতে পেরে তারা চিন্তা ভাবনা করবে আমাদেরকে করতে বলছেন কি, আমরা করতে আছি কি। আল্লাহ পাক আলেম এবং মূর্খদের ব্যাপারে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে এক্সাম্পল উদাহরণ পেশ করেছেন। আমরা কয়েকটি উদাহরণ তুলে ধরছি। সূরা আনআম আয়াত নাম্বার 50, আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। কুল, নবী হে আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চক্ষুষ্মান আর যারা অন্ধ তারা কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা চিন্তা ভাবনা করো না কেন? মানুষের উচিত চিন্তা ভাবনা করা, মানুষের এই মাথা আল্লাহ পাক দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য। গরুকে দেন নাই, ছাগলকে দেন নাই, তাই তো তারা চিন্তা ভাবনা করতে পারে না। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে কোনো চিন্তা ভাবনা করে না, এইভাবেই গতানুগতিক জীবন যাপন করে। গরু ছাগল যেইভাবে জীবন যাপন করে তারাও একইভাবে জীবন যাপন করে। আল্লাহ পাক কেন বানাইলেন, কেন কোরআন নাজিল করলেন, কেন ইলমের গুরুত্ব এত দিলেন, সে সম্পর্কে চিন্তা করার তাদের সময় নাই। তাদের উদ্দেশ্যেই তো আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াত 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। আল্লাহ পাক বলেন মানুষ এবং জিনের মধ্যে এমন অনেককে বানাইলাম জাহান্নামের জন্য, তারা তো জাহান্নামের লাকড়ি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের এক নাম্বার দোষ হলো তাদের কলব আছে, তাদের বিবেক আছে কিন্তু বিবেচনা করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই চোখ আছে কিন্তু তারা দেখে না।
চোখ আছে দেখে না কেমনে, এটা আবার কেমন ধরনের কথা? এমন অনেক মানুষের চোখ আছে কিন্তু তারা কোরআন পড়তে পারে না, বুঝতে পারে না, আছে না নাই? এই মানুষগুলোর ব্যাপারে ওই কথাই বলা যায়, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাদেরকে বিবেক দিয়েছে, কলব দিয়েছে, কিন্তু তারা বিবেচনা করে না। চোখ আছে কিন্তু দুনিয়ার সব দেখে ইলম অর্জন করাকে ফরজ করেছেন, কোরআন পড়াকে আমাদের জন্য ফরজ করেছেন, এটা তারা দেখতে পায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দুনিয়ার সব আহ্বান তারা শুনতে পায়, আযানের আহ্বান তারা যেন শুনতে পায় না। উলাইকা কাল আনআম, তারা তো চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। তারা কারা? ওয়াউলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফিল সম্প্রদায়, কোনো কিছু নিয়ে ভাবতে চায় না, যে এইভাবে এসে এইভাবেই চলো, গতানুগতিক জীবন যাপন করে। আল্লাহ পাক সূরা রাদের 16 নম্বর আয়াতের মাঝামাঝি অংশের মধ্যে তিনি বললেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর। ও নবী, আপনি মানুষদেরকে বলুন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান তারা কি সমান? আম হাল তাস্তাবিল যুলুমাত ওয়ান নূর, ও পৃথিবীর মানুষ তোমরা বলো, আলো আর অন্ধকার কি সমান? প্রশ্ন রাখলেন কে? আল্লাহ। কিছুই বললেন না। এরপরে সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কি জানে? আল্লাহ এবং রাসূল সম্পর্কে জানে, কোরআন পড়তে বসতে জানে। যারা জানে না আর যারা জানে তারা কি কখনো সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কথা থেকে শুধুমাত্র জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। আল্লাহ পাক সূরা ফাতিরের 19 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত এবার তিনি চূড়ান্ত কথা বলছেন। কি বলছেন? ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ও দুনিয়ার মানুষ, এতক্ষণ তোমাদেরকে প্রশ্ন করলাম, এবার চূড়ান্ত কথা শোনো। কি সেই চূড়ান্ত কথা? ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা অন্ধ আর যারা চোখে দেখতে পায় তারা কখনো সমান নয়, আমি আল্লাহর ফয়সালা। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো সমান নয়। ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র এবং ছায়া কখনো এক নয়। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, আর মৃত এবং জীবিত কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক যাকে চান তাকে শোনান। নবী হে, যারা কবরে আছে আপনি তাদেরকে শোনাতে পারবেন না। তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে এই কথা কেন বললেন? কারণ হলো এই, মৃত মানুষকে যদি বলেন ভাই নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সুবহানাল্লাহ বললে সওয়াব হয়, কোরআন তেলাওয়াত শিক্ষা করাকে আল্লাহ ফরজ করেছেন, বলেন মৃত মানুষ তার কোনো জবাব দিতে পারবে না, কথা অনুযায়ী কোনো আমল করতে পারবে। এই জন্য আল্লাহ পাক বললেন মৃত আর জীবিতর মধ্যে যেমন পার্থক্য, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা মূর্খ, তাদের মধ্যে এমন পার্থক্য রয়ে যায়। আল্লাহ পাক এবার তিনি বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত, যারা জান্নাতি তারা যারা জাহান্নামী তারা কখনো সমান নয়। এবার সেই চূড়ান্ত কথা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তাদের দুনিয়া আখিরাত উভয় জাহান সফল করে দিয়েছেন কে? এই জন্য জ্ঞানীরা আর মূর্খরা সমান না, আলেমরা আর সাধারণ মানুষরা সমান না। যেমন জান্নাতি আর জাহান্নামীরা সমান না, যেমন মৃত আর জীবিতরা সমান না। আল্লাহ পাক এর পরে এতগুলো কথা বলার পরে সূরা আনকাবুতের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এইভাবে আমি এক্সাম্পলগুলো, উদাহরণগুলো মানব মণ্ডলের কাছে তুলে ধরলাম। শুধুমাত্র আলেমরাই, শুধুমাত্র জ্ঞানীরাই এই কথাগুলো থেকে তারা উপদেশ গ্রহণ করে, বাকিরা এড়িয়ে চলে যায়। আল্লাহ পাক সূরা হাশরের 21 নম্বর আয়াতে বললেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই উদাহরণগুলো মানব জাতির জন্য আমি আল্লাহ তুলে ধরলাম। শুধুমাত্র মানুষের মধ্যে যাদের জ্ঞান আছে তারাই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। ইলম অর্জন করা অত্যন্ত দামি জিনিস, ইলম অর্জন করা অত্যন্ত ফজিলতের কাজ। আল্লাহ পাক সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা, এই যে বিশাল বড় আমানত কোরআন আমি আসমানের কাছে প্রস্তাব দিলাম, গ্রহণ করে নাই। জমিনকে দিতে চাইলাম, গ্রহণ করে নাই। পাহাড়কে দিতে চাইলাম, গ্রহণ করে নাই। তারা ভীত সন্ত্রস্ত হয়ে তা গ্রহণ করার থেকে তারা প্রত্যাখ্যান করলো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তা গ্রহণ করতে তারা অক্ষমতা প্রকাশ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ এই বিশাল বড় আল্লাহর কোরআনে আমানত তারা গ্রহণ করলো, অথচ এই কোরআনের কত দাম, কত মর্যাদা, তারা মর্যাদাও দিতে জানলো না, শিখলো না, পড়লো না, আমল করলো না। এই জন্য তো তারা জালেম, এই জন্য তো তারা মূর্খ। এই জন্য আমাদেরকে কোরআনের মূল্যায়ন করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের উপরে ইলমে দ্বীন অর্জন করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মিশকাত শরীফের হাদিস নাম্বার 218। এই জন্য আমরা নিজেরা ইলমে দ্বীন শিক্ষা করব, সন্তানদিগকে ইলমে দ্বীন শিক্ষা দেব। আমরা যদি আমাদের সন্তানদিগকে ইলমে দ্বীন শিক্ষা না দেই, কিয়ামতের কঠিন ময়দানে আমরা ধরা খেয়ে যাব। সূরা আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথা স্পষ্ট আকারে তুলে ধরলেন। 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি অংশের মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন, ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা। মানুষের মধ্য থেকে যেই মানুষগুলোকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে, তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা। ও আল্লাহ, আমাদেরকে, আমাদের বড়রা, আমাদের নেতারা, আমাদের মা বাবারা আমাদেরকে ধ্বংস করেছে, পথভ্রষ্ট করেছে। মা বাবা সন্তানকে স্কুলের কথা বলে, প্রাইভেটের কথা বলে, এই কাজ এই করতে হবে বলে, সেই করতে হবে বলে, নিজের পায়ে দাঁড়াতে হবে বলে, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করার ব্যাপারে কিছু বলে না।
ছেলেকে কোরআন শিক্ষা দেয় না, ইলমে দ্বীন শিক্ষা দেয় না, এই সন্তানগুলো কিয়ামতের কঠিন ময়দানে মা বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। এরপরে যখন তাদের বিচার দায়ের করার পর সর্বশেষ ফয়সালা যে হবে, মা বাবা অপরাধী, তারাও জাহান্নামে যাবে। তোমাদেরকে আমি আল্লাহ বিবেক বিবেচনা দিয়েছি, তোমরা সন্তানরা বিবেক বিবেচনা করে কেন সঠিক রাস্তা খুঁজ করে বের করে পালন করো নাই, তোমরাও জাহান্নামে যাও। তখন সন্তানরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, এই মা বাবার অসতর্কতার কারণে আমরা জাহান্নামে আসলাম, মা বাবাও জাহান্নামে, আমরাও জাহান্নামে। বুঝুন ও মুসলমান, মাথার ঘাম পায়ে পেলে রক্ত পানি করে যে সন্তানকে মানুষ করেছেন, ওই সন্তান জাহান্নামে বসে আল্লাহকে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওয়াল্লাহি মা বাবার কারণে যেহেতু ধ্বংস হলাম, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাদেরকে জাহান্নামে যতটুকু আযাব দিচ্ছেন গো আল্লাহ, মা বাবাকে আযাব ডাবল করে দেন। লা'নান কাবীরা, আপনার অভিশাপ, আপনার গজব, আপনার ভয়ঙ্কর গজব আমাদের মা বাবার উপরে চাপিয়ে দেন, বলে নাউযুবিল্লাহ। এইভাবে সন্তানরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মা বাবাদের বিরুদ্ধে বদদুয়া করবে। সূরা ফুসসিলাত বা সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 29 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওয়াকালাল্লাযীনা কাফারু, অস্বীকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ আমাদের বড়রা, আমাদের মা বাবারা আমাকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে মাটিতে শুইয়ে দাও, আমরা তাদের মুখ, তাদের চেহারা পদদলিত করতে চাই, চেহারা মাটির সাথে পিষে ফেলতে চাই, মুখের উপর লাথি মারতে চাই। এই মা বাবার কারণে আমরা জাহান্নামী হয়েছি, এই মা বাবার কারণে ধ্বংস হয়েছে গো আল্লাহ। এই মা বাবাকে আজকে লাঞ্ছিত করো, অপমানিত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, বুখারী শরীফের 71 নম্বর হাদিস, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষের ভালো চান, কথা বুঝেন কিন্তু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার ভালো চান, আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, দুনিয়া আখিরাতে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এটা জানেন কে? আল্লাহ পাক যদি কোনো মানুষের ভালো চান, আল্লাহ পাক তাকে দ্বীনের ইলমে দ্বীন, গভীর ইলম তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, শিখার ব্যবস্থা করে দেন, অর্জন করার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যাকে দ্বীনের ইলম দান করেন, ওই ব্যক্তি যেন সব সময় এই কথা ভাবে, আল্লাহ পাক আমার ভালো চেয়েছে বলে, দুনিয়া আখিরাতে আমার কল্যাণ সফলতা চেয়েছে বলে আমাকে দ্বীন ইলম আল্লাহ শিখার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেজন্য বললেন, সূরা বাকারা 269 নম্বর আয়াত, ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। يؤتي الحكمة من يشاء, আল্লাহ পাক যাকে চান, যাকে মোহাব্বত করেন তাকে দ্বীনের ইলম শিক্ষা দেন, হিকমত শিক্ষা দেন, হিকমত অর্জন করার সুযোগ দেন। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا, আর যাকে হিকমত দেন তাকে দুনিয়া আখিরাতের প্রভূত কল্যাণ আল্লাহ পাক তাকে দান করে দিয়েছেন। দুনিয়া আখিরাতের অসংখ্য অগণিত কল্যাণ, অগণিত নিয়ামত, অগণিত বরকত, মঙ্গল ওই ব্যক্তিকে দান করেছেন যা ব্যক্তি অবগত নয়।
ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। এই কথাগুলো থেকে শুধুমাত্র জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করবে, মূর্খরা উপদেশ গ্রহণ করতে পারবে না। জ্ঞানীরাই যেহেতু উপদেশ গ্রহণ করবে, এই জন্য জ্ঞানীদের এই আরো যে কথাগুলো রেখে গেলাম যে ইলমে দ্বীন নিজে শিক্ষা করুন, কুরআন হাদিস শিক্ষা করুন, সহিহ সূরা কেরাতগুলো শিক্ষা গ্রহণ করুন, নয়তো নামাজ হবে না। মাসালা মাসাইলগুলো শিক্ষা গ্রহণ করুন। যতটুকু ইলম অর্জন করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন ততটুকু চেষ্টা করুন। দ্বীনের বড় আলেম হতে হবে এটা ফরজ করেন নাই। নামাজ পড়া ফরজ, নামাজ সম্পর্কে যত মাসালা মাসাইল সূরা কেরাত আছে এটা জানা আপনার জন্য ফরজ। যাকাত দেওয়া যখন ফরজ, যাকাতের মাসালা মাসাইলগুলো জানা ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ, এই জন্য রোজার মাসালা মাসাইলগুলো জানা ফরজ। দ্বীনের যে ইলম, যে কাজগুলো আপনি করবেন ওই ব্যাপারে ইলম অর্জন করা ফরজ। আর সর্বোপরি সকল ইলম অর্জন করার ব্যাপারে জনপদের মধ্য থেকে কিছু কিছু মানুষ যেন দ্বীনের গভীর ইলম অর্জন করে। এই জন্য সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। ও মুসলমান, তোমরা একসাথে সবাই যুদ্ধে জিহাদে অভিযানে বের হয়ে যাবে, এটা কখনো ন্যায়সঙ্গত নয়, এটা কখনো উচিত হবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের মধ্য থেকে কিছু মানুষ কেন দ্বীনের গভীর ইলম অর্জন করার জন্য বের হয়ে যায় না? তারা গভীর ইলম অর্জন করবে, অতঃপর তারা জনপদে ফিরে আসবে, মানুষদেরকে কুরআন এবং হাদিস সম্পর্কে সচেতন করবে, জান্নাত সম্পর্কে সুসংবাদ দিবে, জাহান্নাম সম্পর্কে তাদেরকে সতর্ক করবে। আল্লাহ পাক বলছেন লাআল্লাহুম ইয়াহযারুন, সম্ভবত এই মানুষগুলো এই কথাগুলো দ্বারা সতর্ক হয়ে যাবে। এই জন্য আমাদের ইলম অর্জন করতে হবে, ইলমে দ্বীনের প্রতি গুরুত্ব দিতে হবে। ইলমে দ্বীনকে যদি গুরুত্ব না দেন, এই ইলম, এই বিদ্যা, এই দ্বীনের শিক্ষা যদি না অর্জন করেন, সন্তানদিগকে যদি এ থেকে বঞ্চিত করেন, তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহান আপনার জন্য ধ্বংস। আল্লাহ পাক সেই জন্য সূরা তাহার 124 নম্বর আয়াতে উল্লেখ করলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মানুষগুলো আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছি। দুনিয়া তাদের জন্য সংকীর্ণ হয়ে আছে। দুনিয়াতে সুন্দরভাবে তারা বসবাস করতে পারবে এমন সুযোগ তারা হবে, এমন সুযোগ তাদের হবে না। যেদিকে যাবে বিপদ, যেদিকে যাবে মুসিবত, যেখানে যাবে পেরেশানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত চিন্তাকে এক চিন্তায় রূপান্তর করতে পারবে তথা আখিরাতের চিন্তায় রূপান্তর করতে পারবে, দুনিয়ার সমস্ত চিন্তার জন্য আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আখিরাতকে উপেক্ষা করে দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ার চিন্তায় মগ্ন থাকবে, আল্লাহ পাক তার পেরেশানি এত পরিমাণ বাড়াতে থাকবেন, যখনই বলবেন ভাই ব্যস্ত, নামাজ পড়বে সময় নাই, একটু কোরআন হাদিস শুনবে সময় নাই, কোরআন হাদিস পড়বে সময় নাই। কেন নাই? কারণ দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আখিরাতের উপরে। এই জন্য আল্লাহ পাক তার ব্যস্ততা আরো বাড়িয়ে দিয়েছে, বিপদ মুসিবত বেড়ে গেছে। এই জন্য আমরা আখিরাতকে প্রাধান্য দেব, আখিরাতকে মূল্যায়ন করব, ইলমে দ্বীন শিক্ষা করব, কোরআন হাদিস শুনব, কোরআন হাদিস শিখব, কোরআন হাদিস পড়ব, আমাদের সন্তানদিগকে কোরআনের হাফেজ আলেম বানাবো বলে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মান ক্বারাআল কুরআন, যে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, হালালকে হালাল বলে গ্রহণ করে, হারামকে হারাম বলে বর্জন করে,
হারামকে হারাম বলে বর্জন করে আদখালাহুল্লাহুল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ পাক তারে জান্নাতের ওয়াদা দিলেন, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আর তার পরিবার বর্গ থেকে এমন 10 জন মানুষের ব্যাপারে এই কোরআনের হাফেজ আলেমের সুপারিশ গ্রহণ করবে যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তির ব্যাপারে কোরআনের হাফেজ আলেমের সুপারিশ গ্রহণ করে ওই 10 জনকে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার মতো তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।